টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ হতে বাকি, অর্থাৎ আজ আহমেদাবাদের সেই ম্যাচ যেখানে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা। যেটি জানা যাচ্ছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টে নিজেদের অপরাজিত ধারা বজায় রাখতে এবং সেমিফাইনালে ওঠার পথ সহজ করতে চাইবে। যেখানে গ্রুপ 1 ভারতের পরবর্তী ম্যাচ 2 হবে, যেখানে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হবে। অপরদিকে গ্রুপে ভালো জায়গায় যাওয়ার পাশাপাশি যারা প্রোটিয়ার রয়েছে তাদের কাছে সুযোগ গতবারের ফাইনালে হারের বদলা নেওয়া। এডেন মার্করাম তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট এখনও অপরাজিত। ভারতকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার বড় পদক্ষেপ রাখতে মরিয়া এবার দক্ষিণ আফ্রিকা। ফলে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ভারত কি তাহলে যেটি জানা যাচ্ছে 11 পরিবর্তনে আনবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। যেখানে নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্ট অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়েছিল এবং অক্ষর প্যাটেল বিশ্রাম নিয়েছিল। সে সময় অভিষেক শর্মা ফর্মও কিছুটা যেন চাপ বাড়িয়ে দিয়েছিল দলে। কুলদীপ যাদব তার কিন্তু ফেরার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। অভিষেক শর্মার ফর্ম নিয়ে চিন্তা এবার ভারত। তবে আজকের ম্যাচের অপেক্ষায় যেন প্রত্যেকে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আমরা এই মুহূর্তে একটি টেক্সট প্লেটের মাধ্যমে দেখাবো যে আজকে টপ 11 তারা কারা থাকতে পারেন, সম্ভাব্য একাদশে কারা থাকবেন। ঈশান কিষান যিনি উইকেট রক্ষক রয়েছেন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব অধিনায়ক তিনি, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং জশপ্রীত বুমরা। অর্থাৎ এই 11 জন নিয়ে কিন্তু আজকের খেলা হতে পারে এমনটা সম্ভাবনা করা যাচ্ছে। সম্ভাব্য একাদশে কারা রয়েছেন আমরা কিন্তু দেখালাম আপনাদেরকে। এবারে আমরা দেখাবো সাউথ আফ্রিকা, তাদের কারা থাকার সম্ভাবনা রয়েছে। এইডেন মার্করাম অধিনায়ক তিনি, কুইন্টন ডিকক উইকেট রক্ষক রয়েছেন, রায়ান রিকলটন, এরপরে কিন্তু ডিওয়ান্ট ব্রাইস রয়েছেন, ডেভিড মিলার রয়েছে, ট্রিস্টান স্টাবস রয়েছেন, মার্কো জনসেন, করবিন বোস, কেশব মহারাজ, কাগোসো রাবাদা এবং লুঙ্গি এন্ডিগি। অর্থাৎ সম্ভাব্য একাদশে কারা রয়েছেন সাউথ আফ্রিকার তাদের নাম কিন্তু আমরা দিলাম। অর্থাৎ একদিকে যখন ভারতের পক্ষ থেকে কারা একাদশ থাকতে পারছেন এবং সাউথ আফ্রিকার পক্ষ থেকে কারা থাকতে পারছেন সমস্তটাই কিন্তু তুলে ধরা হচ্ছে। আজকের এই ম্যাচের অপেক্ষায় রয়েছে প্রত্যেকে, হাড্ডাহাড্ডি লড়াই এবং সেখানেই দাঁড়িয়ে থেকে কিন্তু আজকের ম্যাচের অপেক্ষায় যেন গোটা ভারতবাসী, বিশ্বের নজর আজকের এই ম্যাচে কিন্তু রয়েছে, যেখানে গুজরাটে এই ম্যাচ হবে এবং সেই ম্যাচের অপেক্ষায় প্রত্যেকে। আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরে খেলা শুরু হবে। সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন সেই তালিকায় কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছি। খবর বলা যেতে পারে না, একটি অপেক্ষার মুহূর্ত। ভারতের খেলা হলে প্রত্যেকেই আমরা অপেক্ষা করি যে সে খেলা কখন হবে এবং এবার সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের এই খেলা বা ম্যাচ যার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে প্রত্যেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই খেলা বলা যেতে পারে বা ম্যাচ বলা যেতে পারে, যেখানে অভিষেক শর্মার ফর্ম নিয়েও যেখানে চাপে ছিল ভারত। কুলদীপ যাদব দলে ফেরার সম্ভাবনাও যে রয়েছে সে প্রশ্নও কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। ঈশান কিষান থেকে শুরু করে অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল থেকে শুরু করে জশপ্রীত বুমরা, প্রত্যেকেই কিন্তু আজকের এই ম্যাচের জন্য দীর্ঘদিন থেকে আমরা দেখেছি তারা অনুশীলন করেছেন, প্র্যাকটিস করেছেন এবং সাউথ আফ্রিকার যারা খেলোয়াড়রা রয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই খেলা হতে চলেছে এবং যারা সম্ভাব্য যেটা করা যাচ্ছে যে আজকের ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং আজ ভারতে খেলাটি হচ্ছে। সেখানে কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ হবে, সবচেয়ে বড় স্টেডিয়াম বলা যেতে পারে।
আর সেখানে দাঁড়িয়ে থেকে এই ম্যাচের অপেক্ষায় যেন প্রত্যেকে রয়েছে। টি-20 বিশ্বকাপের মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে আজ আহমেদাবাদ, গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকের এই ম্যাচ। মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আমরা টি-20-র কথা বলছি, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখেছি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ, যেখানে ভারত একেবারে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল। কিন্তু এবার টি-20 ম্যাচে আমরা ওয়ার্ল্ড কাপ ম্যাচে নজর রাখবো, যেখানে দলে ফিরতে পারেন আর্শদীপ সিং, এই সম্ভাবনাও কিন্তু করা যাচ্ছে। টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে আহমেদাবাদে সেই ম্যাচ। সাউথ আফ্রিকা একটি শক্ত দল, একটি মজবুত দল বলা যেতে পারে, সেই দলের সঙ্গে মুখোমুখি হবে এবার ভারত, যেখানে বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ বলা যেতে পারে। মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন দল টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যে জিতের ধারা সেটি বজায় রাখতে চলেছে এবং সেমিফাইনালে ওঠার পথ যেন সহজ করা। আজকের এই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনালে যাওয়ার কিন্তু সম্ভাবনা করা যাচ্ছে। অভিষেক শর্মা নিয়েও চিন্তায় কিন্তু রয়েছে ভারত একদিকে, যদিও কিন্তু আজকের এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। গ্রুপ 1, সেই গ্রুপ 1-এ ভারতের পরবর্তী ম্যাচ দুটো হবে জিম্বাবু এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কিন্তু আজকের ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যেখানে সুপার 8-এর মহাযুদ্ধে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সত্যজিৎ, বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, জানতে চাইবো এই হাড্ডাহাড্ডি ম্যাচ আজকে যে সম্ভাবনা করা যাচ্ছে, সাউথ আফ্রিকা ভারত দুটো দলই শক্ত দল, কি কতটা ম্যাচে কতটা রোমাঞ্চকর মোড় আসতে চলেছে আজকে, কি মনে হচ্ছে সত্যজিৎ? দেখো, একেবারে এবারে টি-20 বিশ্বকাপ বিশেষ করে প্রথম থেকেই উত্তেজনা ছিল এবং তারপর প্রথম রাউন্ড শেষ করে সুপার 8 পর্ব চলেছে। এবং যদি আমরা টি-20 বিশ্বকাপের ইতিহাসটা দেখি, তাহলে দুই ধারাবাহিক দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা, এবং ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহিক অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু দক্ষিণ আফ্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ধারাবাহিক না, একটা অত্যন্ত ব্যালেন্স দল এই দক্ষিণ আফ্রিকা। দেখো, দক্ষিণ আফ্রিকায় বরাবরই চোখার তকমা দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, ওয়ানডে বিশ্বকাপ বলো বা টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মানে ব্যর্থতার তালিকা দীর্ঘ, কিন্তু সাফল্যের তালিকা কিন্তু খুব সামান্য। ফলে ঠিক সেইখানে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ বড় ম্যাচে কোথাও যেন তারা যে হারিয়ে ফেলার একটা যে প্রবণতা রয়েছে। 2024 সালে যে টি-20 বিশ্বকাপ ফাইনাল, সেই ফাইনালে কিন্তু এই দুই দল মুখোমুখি হয়েছিল। কিন্তু আজকের ম্যাচ অর্থাৎ গতবারের ফাইনালে কি পুনরাবৃত্তি হতে চলেছে, বা দক্ষিণ আফ্রিকা কি গতবারের ফাইনালে বদলা নিতে ঝাঁপাবে, প্রশ্ন থাকবে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই দুই দলের বোলিং কোচ। আমরা দেখি ভারতের বোলিং কোচ হচ্ছে মর্নি মর্কেল এবং দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ পদে রয়েছে অ্যালবি মার্কেল, দুই ভাই, অর্থাৎ আফ্রিকান দুই ভাই কিন্তু দুই দলের বোলিং কোচ। ফলে সেটা কিন্তু একটা লয়ের মাঠে রয়েছে। ফলে আজকের যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে ভারতের ক্ষেত্রে যদি আমরা যেহেতু ঘরের মাঠে খেলা, ফলে অ্যাডভান্টেজ অবশ্যই ভারত, কারণ ঘরের মাঠে ভারত অত্যন্ত শক্তিশালী দল। এবং দুই দলের তুলনা যদি করে দেখো, অভিষেক শর্মা এই মুহূর্তে টি-20-তে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, এবং পাশাপাশি যদিও এবারে বিশ্বকাপে 3টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সে 3টে ম্যাচে কিন্তু খাতা খুলতে পারেনি, শূন্যই করেছেন। ফলে আজকের ম্যাচে কিন্তু অভিষেক শর্মার কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকবে। এবং সঙ্গে যোগ করবে ঈশান কিষান। দেখো, ঈশান কিষান প্রায় 800 দিন পর জাতীয় দলে ফিরে এসেছেন এবং ফিরে এসে যে ফর্মে রয়েছেন, যে ফর্মে ব্যাট করছেন, ভারতের যেন একটা বড় অ্যাডভান্টেজ। এবং এই দুই ওপেনিং জুটি যদি প্রথম দিকে একটু সেট হয়ে যান, তাহলে ভারতকে একটা ভরসা যোগাবে, তা বলতেই পারি। এবং তারপরেই তিলক বর্মা রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে, শিবম দুবে বা হার্দিক পান্ডিয়া বা রিঙ্কু সিং, অর্থাৎ ব্যাটিংয়ের তালিকাটা কিন্তু দীর্ঘ লম্বা। এবং বোলিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, এবার বিশ্বকাপে ভারতের বোলিংয়ের ক্ষেত্রে যে ধারাবাহিকতা, কোথাও যেন কিছুটা হলেও ফাটল কিন্তু রয়েছে। দেখো, গত নেদারল্যান্ড ম্যাচ, যেই ম্যাচ ভারতকে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিল, কিন্তু ভারত কিন্তু যেতে মাত্র 28 রানে, অর্থাৎ বোলিং ব্যর্থতা বলতেই পারি। কারণ ভারতের যে বোলাররা, জসপ্রীত বুমরা ছিলেন দলে, বরুণ চক্রবর্তী ছিলেন, কিন্তু তার সত্ত্বেও নেদারল্যান্ড কিন্তু একটা বড় স্কোর কিন্তু খেলা করে, অর্থাৎ 176 রান কিন্তু তুলেছিল। এটা কিন্তু ভারতীয় দলকে একটা চিন্তায় রাখবে যে বোলিংদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কোথাও যেন অভাব রয়েছে। যদিও প্রত্যেকটা ম্যাচে ভারতীয় দল জয় পেয়েছে, আমরা বলতেই পারি। আমেরিকার বিরুদ্ধে জয়, পাকিস্তানের বিরুদ্ধে জয়, প্রত্যেকটা ম্যাচে জয় পেয়েছে, কিন্তু ভারত বড় ম্যাচে কিন্তু আজ মুখোমুখি হতে চলেছে। ফলে ব্যাটিংয়ের ক্ষেত্রে যেমন
অভিষেক শর্মার ফর্মে ফিরে অত্যন্ত প্রয়োজন, ঠিক তেমন বোলিংয়ের ক্ষেত্রে বোলারদের ধারাবাহিকতারও প্রয়োজন। এবং দেখো আফ্রিকার কথা যদি বলি, আফ্রিকার মতো এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে অধিনায়ক এডেন মার্করাম। তিনি কিন্তু এই মুহূর্তে যদি টি-20 বিশ্বকাপ কিন্তু সর্বোচ্চ স্কোরারদের একজন। কুইন্টন ডিকক তিনিও রানের মধ্যে রয়েছেন, এবং ডেভিড মিলার বলো বা স্টেভিস বলো প্রত্যেকে কিন্তু রানের মধ্যে রয়েছে, এবং সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার একটা অ্যাডভান্টেজ। এবং বোলিংয়ে কেশব মহারাজ রয়েছে, রাবাদা রয়েছে, এবং লুঙ্গি এনগিডি রয়েছে, এবং দক্ষিণ আফ্রিকার বোলিংটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্মে রয়েছে। ফলে যেহেতু ভারতের ঘরের মাঠে ম্যাচ এবং গতবারের টি-20 বিশ্বকাপের একটা চ্যাম্পিয়নের তকমা নিয়ে ভারত নামছে, ফলে কিছুটা স্নায়ুচাপ থাকলেও কিন্তু এগিয়ে থেকেই ভারত শুরু করবে আমরা বলতেই পারি নিবেদিতা। সত্যি তোমার থেকে আরো জানতে চাইবো আজকের এই ম্যাচে, তুমি যেমনটা বলছো হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে, আজকে নিজের ভারতের মাটিতে এই ম্যাচ হবে, কতটা অ্যাডভান্টেজ থাকতে পারে এই বিষয়ে? যথেষ্ট অ্যাডভান্টেজ থাকবে ভারত। তার অ্যাডভান্টেজ এই কারণেই বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার খারাপ খেলার কিন্তু প্রবণতা আমরা বারবার দেখছি। দেখো এই দক্ষিণ আফ্রিকার দল ওয়ানডে বিশ্বকাপ দেখো বারবার কিন্তু তাদেরকে কিন্তু অন্যতম চ্যাম্পিয়ন তকমা দেওয়ার বিশ্বকাপ শুরু করে, বা কোথাও ডার্ক হর্স বলা হয়, কিন্তু দেখা যায় দক্ষিণ আফ্রিকার দল কিন্তু তাদের ব্যর্থ হয়ে পড়ে। এবং এবারের ক্ষেত্রে এবারে টি-20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু দুর্দান্ত দিলেন। এবং দেখো এই দক্ষিণ আফ্রিকা কিন্তু একটু বেগও পেয়েছে। আমরা যদি বলি আফগানিস্তান ম্যাচে, যেই ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকার জেতা খুব ইজি ছিল, কিন্তু সেই ম্যাচ কিন্তু আফগানিস্তানের কাছে প্রায় হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবং প্রথম দিকে খেলা টাই হয়, যেখানে 3 বলে 2 রানের দরকার, সেখানে বলা যায় কিন্তু নো বল পেয়েছিল আফগানিস্তান, কিন্তু হঠাৎ করে উইকেট হারিয়ে খেলাটা টাই হয়ে যায়। তারপর সুপার ওভার, এবং সুপার ওভারে যেখানে 1 বলে 6 রানের দরকার, ডেভিড মিলার 6 মেরে খেলাটা টাই করেন। এবং পরবর্তী দ্বিতীয় সুপার ওভার, যেটা ইতিহাসে প্রথমবার হয়, সেই সুপার ওভারে কিন্তু আফ্রিকা 23 রান করে। এবং আফগানিস্তানে কিন্তু প্রথম বলে আমরা জানি মোহাম্মদ নবী তিনি প্রথম বল বিট করেন, দ্বিতীয় বলে আউট হন, এবং তারপর গুরবাজ নেমে পরপর 3টে ছক্কা মারেন। চতুর্থ বলে 6 মেরে কিন্তু আফগানিস্তান জিততে পারত, কিন্তু সেইখানেই আফগানিস্তান কিন্তু উইকেটটা হারিয়ে ফেলে। ফলে এবারে যদি বলি দক্ষিণ আফ্রিকায় এইটাই কিন্তু একটা কঠিন ম্যাচ ছিল, যেটা কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে। ফলে সেই দক্ষিণ আফ্রিকার দল যারা ব্যাটে বলে ধারাবাহিকতা দেখাচ্ছে বলতে পারি, কিন্তু যেহেতু ঘরের মাঠে খেলা, যেহেতু বলতে পারি ভারতের দলের একটা গতবারের চ্যাম্পিয়ন একটা তকমা নিয়ে নামছে, ফলে অ্যাডভান্টেজ অবশ্যই ভারত। এবং দেখো ঘরের মাঠে খেলার জন্য আমরা জানি ওয়েদার বলো বা বিশেষ করে বল পড়ে যে ব্যাটে স্লো হয়ে আসা দ্বিতীয় ক্ষেত্রে, সেটা তো ভারতের ক্ষেত্রে ভারতের বোলিং লাইন আপ দেখো, বরুণ চক্রবর্তী রয়েছে, স্পিনার অক্ষর প্যাটেল রয়েছে, এবং এই যে দুই জুটি, সেই জুটি কিন্তু ভারতের একটা ভরসা যোগাছে। এবং পাশে বুমরার মধ্যে বিশ্ব সেরা বোলার তো রয়েছে, হরদীপ সিং দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং সেটাও ভারতের জন্য একটা কিন্তু অত্যন্ত ভরসার জায়গা। ফলে খেলার মাঠে কিন্তু দুই দল মাঠে, যেখানে বল এবং ব্যাটের লড়াই হবে। এইডেন মার্করামরা তারা নিজেদের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেন, কারণ দেখো আগের ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা খেলেছিল অন্য দলের বিরুদ্ধে, কিন্তু এবার নামছে যারা এই বিষয়ের উদ্যোক্তা বা ভারতের ঘরের মাঠে। এবং দেখো কিছুদিন আগে আমরা জানি এই বিশ্বকাপের নামার আগে যে প্রস্তুতি ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারত খেলেছিল, সেই ম্যাচ কিন্তু ভারতের জয় পেয়েছিল। এটাও কিন্তু দক্ষিণ আফ্রিকার চিন্তা রাখবে। ফলে দক্ষিণ আফ্রিকাকে ভারতকে টেক্কা দিতে হলে ওপেনিংয়ে যেমন মার্করাম রয়েছে, কুইন্টন ডি কক রয়েছে, ডেভিড মিলার রয়েছে বা স্টেপস রয়েছে, এদের ফর্মে থাকা বা বড় রানে ইনিংস খেলা যেমন প্রয়োজন, ঠিক তেমনই বোলারদের। তুমি জানো ভারতের ব্যাটসম্যানরা স্পিনটা যথেষ্ট ভালো খেলেন, ফলে লুঙ্গি এনগিডি এবং রাবাদার উপর কিন্তু বেশি ভরসা রাখতে হবে। এবং ভারতের ক্ষেত্রে বোলিংয়ে যেমন বুমরা রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, এবং আরেকটু তোমাকে যোগ্য হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স, সেটাও কিন্তু ভারতকে একটা ব্যাপক ভরসা যোগাচ্ছে। দেখো আমেরিকার বিরুদ্ধে ম্যাচ বলো, যেখানে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ইনিংস খেলেন, পাশাপাশি বল হাতে উইকেটটা, এবং পাকিস্তানের বিরুদ্ধে সেখানে তো হার্দিক পান্ডিয়ার যে বোলিং, ফলে হার্দিক পান্ডিয়ার যে বোলিং অলরাউন্ড পারফরমেন্স, যেখানে বিশ্বের 4 নম্বর অলরাউন্ডার এই মুহূর্তে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ফলে ধারে বারে বোলিং বলো ব্যাটিং বলো, এবং যেহেতু ঘরের মাঠে খেলা, ফলে অনেকটাই কিন্তু এগিয়ে থেকে শুরু করবে ভারত। ফলে দক্ষিণ আফ্রিকা কিন্তু চাপে থেকে শুরু হবে, এবং আরও চাপ এই কারণেই, কারণ বড় ম্যাচের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা কিন্তু নিজেদের খেলার ধারাবাহিকতা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছে, যেটা 1999 ওয়ানডে বিশ্বকাপ বলো, যেখানে রীতিমতো ফাইনালে পৌঁছে যাওয়ার মতো অবস্থাতেও লান্স ক্লুজনার একটা ভুল ডিসিশন বা অ্যানাল ডোনাল্ডের ভুল ডিসিশন কিন্তু রান আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার লান্স ক্লুজনার, যার ফলে বিশ্বকাপ সেমিফাইনালতে ছিটকে যায়। ফলে সেই দক্ষিণ আফ্রিকা বড় ম্যাচে যারা বারবার খেয়ে হারিয়ে ফেলে, তারা নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তারপরেই খেলাটা নির্ভর করছে। নিবেদিতা, বেশ, তোমার থেকে জানতে চাইবো যেমনটা তুমি বললা বা যেমনটা আমরা দর্শকরা প্রত্যেকেই জানি যে আজকে ভারতের মাটিতে খেলা হবে, সেই তো ভারতীয় দলের অ্যাডভান্টেজ রয়েছে। আমি সেই জায়গায় তোমার থেকে জানতে চাইবো যে দক্ষিণ আফ্রিকা তাদের কাছে এই মুহূর্তে কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? দেখো দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কুইন্টন ডি ককের ফর্ম। এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে
মোটামুটি প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে কিন্তু যথেষ্ট ভালো শুরুটা করেছে কুইন্টন ডিকক এবং সঙ্গে রয়েছে অধিনায়ক এডেন মার্ক্রাম এবং এই যে দুজনের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ কিন্তু প্রত্যেকটা ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে ভরসা জমেছে। অর্থাৎ কোনো ম্যাচে আমরা দেখছি মার্ক্রাম রান করছেন, কোনো ম্যাচে কুইন্টন ডিকক, এবং পাশাপাশি রয়েছে দেখো স্টেপস রয়েছে, একটা ফর্মে রয়েছে দুর্দান্ত, পাশাপাশি রিকালটন রয়েছে এবং যদি আমরা বলি ডেভিড মিলার, এবং শেষ দিকে তার যে ঝোড়ো ব্যাটিং সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকাতে একটা যথেষ্ট ভরসার জায়গা। এবং সঙ্গে রাবাদা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। আমরা যদি টেস্ট বলো, ওয়ানডে বা টি20, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে নির্ভরযোগ্য কিন্তু এই রাবাদা, এবং সঙ্গে লুঙ্গি এনগিডি রয়েছে। এবং আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে লুঙ্গি এনগিডি তার যে বলের গতি, সেই গতিতে কিন্তু অনেক ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা প্রথমেই ব্রেক থ্রু এনে দিচ্ছে, যার ফলে দক্ষিণ আফ্রিকা কিন্তু খুব একটা বেগ পেতে হচ্ছে না। এবং মিডলে কেশব মহারাজের যে স্পিন, ফলে লড়াইটা দেখো ব্যাটই বল হয়েছে এবং দক্ষিণ আফ্রিকাগুলোতে অ্যাডভান্টেজ। এবং যদি আমরা যে বলি ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার, যেটা ইতিহাসের সাক্ষী যে বারবার বড় ম্যাচের ক্ষেত্রে যে চূড়ান্ত পর্যায়ে দক্ষিণ আফ্রিকার দল ব্যর্থ হয়, সেটা দক্ষিণ আফ্রিকা যথেষ্ট ভাবাবে। এবং আজকের ম্যাচে দক্ষিণ রাবাদা বা কুইন্টন ডিকক তারা কি নিজেদের সেই ধারাবাহিকতা বজায় রাখবে? দেখো একটা সময় এবি ডেভিলিয়ার্সের মতো প্লেয়াররা ছিলেন, জ্যাক কালিস ছিলেন, লান্স ক্লুজনার বলো, হ্যান্সিক্রো নিয়ে এই যে দল, সেই দলও কিন্তু কখনো দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত ফাইনালে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারেনি। ফলে সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার একটা মাথা ব্যথা রয়েছে। ফলে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এই বাধা সরিয়ে রান করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় যে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিজেদের যে তাদের যে পুরনো প্রথা যে বড় ম্যাচে ব্যর্থ যাওয়া, সেই ব্যর্থতা ঝেড়ে তারা কিন্তু নিজেদের ফর্মের ধারে পাশে গিয়ে আসতে পারবেন, সেটা এখন সবচেয়ে বড় দেখা। এবং ভারত থেকে যেহেতু ভারতের সঙ্গে খেলা, যে ভারতের ঘরের মাঠে, এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান বলে এক্ষেত্রে স্পিন বলটা কিন্তু একটু কম খেলার একটা প্রবণতা রয়েছে। ফলে এটাই কিন্তু দক্ষিণ আফ্রিকা দলকে একটা চিন্তায় রাখবে, যেখানে বরুণ চক্রবর্তী এই মুহূর্তে টি20-তে বিশ্বের 1 নম্বর বোলার, এবং চার যে মিস্ট্রি স্পিন যেটাকে বলা হয়, দেখো দুদিকে স্পিন করাতে পারেন, তারা ফ্লিপার রয়েছে, গুগলি রয়েছে, সমস্ত কিছু রয়েছে বরুণ চক্রবর্তীর আছে। এবং অক্সার প্যাটেল তার যে স্লো লেফট টার্ন বললাম, সেটাও কিন্তু ভারতের কাছে একটা অ্যাডভান্টেজ। ফলে দক্ষিণ আফ্রিকাকে ভারতের বিরুদ্ধে ভালো সাফল্য পেতে গেলে খেলা কিন্তু যথেষ্ট উন্নতি করা প্রয়োজন, যেটা বোলিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন। এবং জানি দক্ষিণ আফ্রিকা তাদের ফিল্ডিং কিন্তু দুর্দান্ত, এবং বিগত ম্যাচে আমরা দেখছি এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রচুর ক্যাচ মিস করেছিল, সেইখান থেকে কিন্তু বেরিয়ে আসা অত্যন্ত প্রয়োজন দক্ষিণ আফ্রিকায়। ফলে আজকের ম্যাচে যেখানে ভারতের ঘরের মাঠে খেলা, যেখানে ভারতের দল একটা পরপর প্রত্যেকটা ম্যাচ জিতে এসেছে, অভিষেক শর্মার রান না পাওয়ার চিন্তা থাকলেও দলের জেতাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ কোনো ম্যাচে সূর্যকুমার যাদব, কোনো ম্যাচে আমরা জানি হার্দিক পান্ডিয়া, কোনো ম্যাচে ঈশান কিষান, তারা কিন্তু রান করে কিন্তু দলকে ভরসা জুগিয়েছেন। এবং গত ম্যাচে আমরা দেখি শিবম দুবে, তিনি কিন্তু দলকে একটা নির্ভরযোগ্য ইনিংস খেলেছেন। ফলে আজকের ম্যাচ কিন্তু ব্যাটে বলের লড়াই, এবং ভারতের দলের এই ফর্ম যেখানে প্রত্যেকটা ম্যাচে পরপর কেউ না কেউ রান করে দেওয়া, সেটা তো ভারতের জন্য অ্যাডভান্টেজ। দক্ষিণ আফ্রিকাকে জিততে গেলে নিজেদের খেলার উন্নতির পাশাপাশি ফিল্ডিংয়ের উন্নতি করা প্রয়োজন, যেটা কিন্তু গত ম্যাচে বারবার দেখা ছিল। কোয়েন্টি ডক, যেটা যে অভিজ্ঞ প্লেয়ার, তিনি কিন্তু ক্যাচ মিস করেছিলেন। নিবেদিতা, বেশ, সত্যি তোমার থেকে আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব। তুমি যেমনটা বললে যে ভারতের এই পিচ ভারতীয়দের কাছে যথেষ্ট জানা, বা ভারতীয় খেলোয়াড়দের কাছে যথেষ্ট জানা। সেক্ষেত্রে আমরা যদি আইপিএল এর কথা বলি, আইপিএল এর দরুন কিন্তু যারা বিদেশি খেলোয়াড়রা রয়েছে, সাউথ আফ্রিকার খেলোয়াড়, তারাও কিন্তু এই পিচে খেলেছেন। তুমি যেমনটা কিছুক্ষণ আগে এবি ডেভিলিয়ার্সের কথা বলছিলে, আমরা দেখেছি দীর্ঘদিন থেকে আরসিবিতে তিনি খেলেছিলেন, যদিও এখন তিনি এই দলে নেই, কিন্তু যারা রয়েছেন তারা তো বেশ কিছু খেলোয়াড়রা আইপিএল এর দরুন ভারতের মাটিতে, ভারতের পিচগুলোতে খেলেছেন, এবং আজকের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই পিচে খেলা তাদের কাছে কতটা পরিচিত সেই পিচ? দেখো একেবারেই তাই। আইপিএল ভারতীয় ক্রিকেটকে যেমন উন্নত করেছে, ঠিক তেমনি বিদেশের প্লেয়ারদের, ভারতের আবহাওয়া বলো, ভারতের মাঠের বৈচিত্র্য, স্পিনারদের কার্যকারিতা সম্বন্ধে কিন্তু অনেকটা ওয়াকিবহাল করেছে। যেটা দেখো গত কয়েক বছর আমি দেখি কুইন্টন ডিকক টানা আইপিএল খেলে যাচ্ছেন, এবং পাশাপাশি মার্ক্রাম রয়েছেন, এবং রাবাদা রয়েছেন, লুঙ্গি এনগিডি রয়েছে, এবং ডেভিড মিলার, যে ডেভিড মিলার তাকে একসময় কিলার মিলার বলা হতো। ফলে এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা টিমে রয়েছে। ফলে সেই দক্ষিণ আফ্রিকা তারা ভারতের যারা আবহাওয়ার সঙ্গে পরিচিত, খেলার মাঠের সঙ্গে, এবং ভারতের দর্শকদের সাথেও তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ফলে ভারতের সঙ্গে খেলা, সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা তেমন বাধা হওয়ার সম্ভব নয়। কিন্তু তোমাকে বলে, যেহেতু বিশ্বকাপের ম্যাচ, যেই ম্যাচে এই দক্ষিণের সংঘবদ্ধ দক্ষিণ আফ্রিকায়, যে দক্ষিণের এক সময় দেখো আমি যে ইতিহাসে ফিরে যাই, হ্যান্সিক্রো নিয়ে অধিনায়ক ছিলেন লান্স ক্লুজনার বলো, গ্যারি কাস্টেনদের মতো প্লেয়ার, বা জ্যাক কালিস, এই সমস্ত শন পোলক, অ্যানাল ডোনাল্ডের মতো টিম থাকলেও সেই টিম কিন্তু
বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় দাবিদার ধরা ছিল। ফলে এটা কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যর্থতা রয়েছে। কেন আমরা যদি বলি এটাকে দক্ষিণ আফ্রিকা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা নাকি সত্যি ব্যর্থ। দেখো একটা সময় 1992 সালে ওয়ানডে বিশ্বকাপে যেখানে 13 বলে 22 রানের দরকার ছিল, পিছিয়ে ছিলেন ব্র্যান্ড ম্যাকমিলান, যিনি সে সময় কিন্তু অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। অথচ বৃষ্টি নামার খেলার স্কোর দ্বারা 1 বলে 22 রান, যার ফলে কিন্তু সেই ম্যাচ কিন্তু ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে হারতে হয় দক্ষিণ আফ্রিকা। ফিরে যায় 1999 ওয়ানডে বিশ্বকাপে, সেখানে রীতিমতো লাস্ট ওভারে দরকার ছিল 9 রানে, প্রথম 2 বলে 2 4 মেরে কিন্তু জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন ল্যান্স ক্লুজার, এবং তারপরে থার্ড বলে যেখানে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে যান অ্যালান ডোনার। ফলে সেই যে ব্যর্থতা আমরা দেখেছিলাম দক্ষিণ আফ্রিকার দলকে মাঠে কান্নাকাটি করতে, হ্যান্সি ক্রোনিয়া থেকে শুরু করে, ফলে সেই ব্যর্থতা কিন্তু দক্ষিণ আফ্রিকা রয়েছে। অর্থাৎ বড় ম্যাচের ক্ষেত্রে প্লেয়াররা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে না পারা। আজকের ক্ষেত্রে দেখো যেখানে ভারতের ঘরের মাঠে খেলা, ভারতের দল যেই দল আর আইপিএল অর্গানাইজ করে, যেখানে প্রচুর প্লেয়ার উঠেছে, যাকে আমরা জানি বৈভব সূর্যবংশী, যিনি এই মুহূর্তে আইপিএলের অন্যতম স্টার, যিনি সদ্য আমরা যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছেন। ফলে এই যে প্লেয়ার উঠে আসা ভারতে, এটা দক্ষিণ আফ্রিকার দলকে যথেষ্ট ভাবে, কারণ এই ভারতের দলে সূর্যকুমার যাদব যেমন রয়েছে, অভিষেক শর্মা রয়েছে। বেশ বেশ সত্যজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি আশঙ্কা করা যাচ্ছে। একটি দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব, সেদিকে থাকছে প্রত্যেকের নজর।